আজকের রেসিপি গলদা চিংড়ির মালাইকারি। গলদা চিংড়ি মালাইকারি বানানোর জন্য প্রথমে একটা নারকেল নিয়ে নারকেলটাকে ভালো করে কুড়ে নিতে হবে। নারকেল কোড়া হয়ে গেলে একটা কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে সেই তেলে আমি আলুগুলোকে ফেলে দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো এরকম হালকা লাল হয়ে এলে তারপরে নারকেল যে কুড়ে রেখেছিলাম নারকেল কোড়াটাকে ভালো করে চটকে দুধ বের করে নিতে হবে। নারকেলের দুধ একটা পাত্রে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। নারকেল দুধ ছেঁকে নিয়ে এখানে আমি গোটা মশলা রেডি করে ফেলেছি। এখানে দেব তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোটা জিরে। গোটা মশলা রেডি করে এখানে দুটো পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি আলাদা আলাদাভাবে। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে অল্প চিনি দিয়ে চিনিটাকে লাল হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। চিনি লাল হয়ে গেছে, এবার আমি গোটা ফোড়নগুলো দিয়ে দেবো। এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোটা জিরে। এবারে মশলাগুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে সেটাও হালকা করে লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটাকেও হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাকেও হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটো পেস্টটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ, রসুন, আদা এবং টমেটোর একটা কাঁচা স্মেল চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষাতে হবে যতক্ষণ না স্মেলটা যাচ্ছে। এবার এখানে কষানোটা কমপ্লিট। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো রেড চিলি পাউডার, এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে একটা তেল বেরোচ্ছে। তেলটা বেরোলেই দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে ভালো করে কষাতে হবে। ততক্ষণ কষাবে যতক্ষণ না এর মধ্যে থেকে একটা তেল বেরোচ্ছে। এই দেখো কত সুন্দর লাল রঙের তেল বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এবং আলুগুলো। এবারে ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছ আর আলুগুলোকে, যাতে একে অপরের গায়ে লেগে যায় ওই রকমভাবে ভালো করে কষাতে হবে। এই দেখো কত সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেছে, কষানো আমাদের হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আগে থেকে করে রাখা আমাদের নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। তোমরা যেরকম গ্রেভি চাও সেই রকম পরিমাপেই নারকেলের দুধটা তৈরি করবে। এখানে আমি আমার পরিমাণ মতো আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে এবার দিয়ে দিব আমি মিট মশলা। আমার কাছে মিট মশলা ছিল তাই আমি মিট মশলা দিয়েছি, তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। এখানে আমি মিট মশলা দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিলাম। এবারে আমাদের গলদা চিংড়ির মালাইকারি কত সুন্দর করে রেডি হয়ে গেছে। এরকম সহজ সরল রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে এক্ষুনি গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এসো। ততক্ষণে আমি ভাতটা বেড়ে নিয়েছি। ভাতটা বেড়ে এবারে আমি মালাইকারিগুলো দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি তো খেয়ে বলবো কেমন হয়েছে। তোমরাও এই রেসিপিটা ট্রাই করে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও, আমি প্রত্যেককে রিপ্লাই দেব। আর তোমাদের যাদের কমেন্ট খুব পছন্দ হবে আমার তাদেরকে আমি মেনশনও করব। আজকের মতো আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। এরপরে দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। সাদা ভাতের সঙ্গে গলদা চিংড়ির মালাইকারি অসাধারণ, সেই টেস্ট হয়েছিল বস। তোমরা অবশ্যই ট্রাই করো, সেই টেস্ট।